তো আজকে মাতাজি জানতে চাইছেন রাধা রানীর কথা। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলিহারি। জয় জয় রাধা নাম না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তো আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি। কোথায়? ভারত ভূমিতে। তো ভক্তি বিনোদ ঠাকুর একটি গান লিখেছেন, এ মন হরিনাম করসার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। তো সেখানে গানের একটি লাইন আছে যে বদন ভরিয়া হরি হরি বলো, ক্ষতি না হইবে তাই। ভারত ভূমিতে মনুষ্য জনম আর কি এমন হবে, যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামেরও সমান নাই। নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। বুঝতে পারলেন কি বললাম? নামের অতি হইলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পচাল ছাড়ি। কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত, এড়াবে কৃতান্ত দায়। না ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয়েছে, আর কি আমাদের ভারত ভূমিতে মনুষ্য জন্ম হবে? তা আবার এই পশ্চিমবঙ্গে, যেখানে নবদ্বীপে সাক্ষাৎ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। তো বৃন্দাবন কতজন গিয়েছেন একবার হাত তুলুন। একজন, দুজন, আর কেউ জাননি। তো আমাদের পশ্চিম বাংলাতে দেখবেন ভোটের পোস্টার, একে ভোট দিন, এখানে ছাপ দিন, হ্যাঁ, এখানে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এক দল পার্টি আর এক দল পার্টি নিয়ে নানা রকম স্লোগান লিখবে, হ্যাঁ কি না? কিন্তু বৃন্দাবন যদি যান, এই সব কোনো কিছুই নেই। শুধু এইখানে ভাগবত সপ্তাহ হবে 7 দিন, এইখানে এই মহারাজ ভাগবত সপ্তাহ করবে, এখানে এই মহারাজ করবে। আর এখানে অটো বা গাড়িতে যেখানেই চাপুন না কেন, শুধু জড়জাগতিক গান হবে। কি হবে? এইখানে বলছি পশ্চিমবাংলায় জড়জাগতিক গান হবে। মায়াপুর যান, নবদ্বীপ যান, সেখানেও গাড়িতে কিন্তু জড়জাগতিক গান হয়। সব ইয়েতে হরিনাম হয় না, কেন? মানুষ হরিনাম শুনতে চায় না। কিন্তু বৃন্দাবন যখনই আপনি মথুরাতে নেমে যাবেন, অটো টোটো যাই ধরুন না কেন, শুধু রাধারানীর নাম। রাধে রাধে ছাড়া আর কোনো কথা উচ্চারণ হবেই না। রাধে রাধে। আর আলতু ফালতু কোনো পোস্টার নেই, শুধু ভাগবত পাঠের পোস্টার আছে। তো সেখানে নেমেই যেন একটা আলাদা ফিলিংস হয় যে আমি নিজের বাড়িতে চলে এলাম। যারা যাননি, মানে বলে বোঝানো যাবে না। মানুষ মনে করতে পারে আরে এ রাধাকুণ্ড, এই দেখো আমার তো গ্রামেই বড় বড় কুণ্ড আছে, গোবর্ধন এরকম কত পাহাড় আছে, অপরাধ হয়ে যাবে। তো বৃন্দাবন ধামের মাহাত্ম্য ভাষায় ব্যক্ত করা যাবে না। এটা উপলব্ধি করার বিষয়, উপলব্ধি করার বিষয়। তো বৃন্দাবনে রাধে রাধে নাম উচ্চারণ করা হয়, আর আমরা এখানে কি বলি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর বৃন্দাবনে গেলে রাধে রাধে, অন্য কোনো নাম উচ্চারণ হয় না। কৃষ্ণ বলে না, রাধে রাধে। তো বৃন্দাবনে ছেলেদেরকে লালা বলা হয় আর মেয়েদেরকে লালি বলা হয়। তো প্রভুপাদ আমাদের ইস্কন তৈরি করেছেন, আমাদেরকে রাধে রাধে নাম দেয়নি, কি দিয়েছে? হরে কৃষ্ণ। তো এর পিছনে কারণ আছে। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে শ্রীমতী রাধারানী যশোদার গৃহে রন্ধন করতে যেতেন। কার গৃহে যেতেন? যশোদার গৃহে। তো শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন রাবেল গ্রামে। কোথায়? রাবেল। যদিও বৃষভানু রাজা শ্রীমতী রাধারানীকে কোথায় লাভ করলেন?
যমুনার জলে পদ্ম ফুলের মধ্যে। হ্যাঁ, কৃষ্ণও দেখুন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু যশোদার গৃহে পালন হয়েছে। তো শ্রীমতী রাধারানীও সেই বৃষভানু রাজা আর কীর্তিদার গৃহে লীলাবিলাস করার জন্যই আবির্ভূত হয়েছেন। এর পিছনে কাহিনী আছে, দেখছি কতক্ষণ টাইম আছে। তো নন্দালয়ে গিয়ে শ্রীমতী রাধারানী রন্ধন করতেন। বৃষভানু রাজা রাজ্য হচ্ছে রাবেল গ্রাম। বৃন্দাবন যদি যান একদম গ্রাম্য পরিবেশ, গাভী আছে। আর সেই গ্রাম যদি যান মানে অদ্ভুত পরিবেশ। তো রাবেল থেকে শ্রীমতী রাধারানীর যদিও পরে সেই রাবেল গ্রাম থেকে বৃষভানু রাজা বর্ষানাতে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? বর্ষানা, যেখানে দানগড়, মানগড়, বানগড়, বিলাসগড়। তো শ্রীমতী রাধারানীকে গাইড করে নিয়ে যেতেন শ্বশুরালয়, অর্থাৎ জাবট। জাবটে বিবাহ হয়েছিল, সেটা একদম গ্রাম্য পরিবেশ। এখনও সেই জাবটে শ্রীমতী রাধারানী যে শ্বশুরালয়, তার স্বামী আয়ান ঘোষ মায়ের পূজা করতেন, মা কালীর। নিচে এখনও সে মা কালীর মন্দির আছে, যদিও সংস্কার করা হয়েছে। তো সেই রাবেল গ্রামে শ্রীমতী এই জাবটে শ্রীমতী রাধারানীর বিবাহ হয়েছিলেন। তো সেই জাবট থেকে গোকুলে যেতেন। কে যেতেন? রাধারানী রন্ধন করতেন। আর কে গাইড করে নিয়ে যেতেন? পূর্ণমাসী দেবী। পূর্ণমাসী আছে, পূর্ণমাসীর কথা কোথায় আছে? জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তো সেই যে গৌড়ীয় ভজন আছে সেখানে আছে। তো রাধারানীর শাশুড়ি আর ননদিনী, জটিলা আর কুটিলা, তো তারা খুশি হইতেন যখন শ্রীমতী রাধারানী রন্ধন করে সেই জাবটে আসতেন। নন্দ বাবা তাকে নানা রকম অলঙ্কার দিতেন, আর কি দিতেন? নানা রকম উপহার সামগ্রী দিতেন। তো এভাবেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে রাধারানী কি করতেন না, শুধু খুন্তি নাড়িতেন। কি করতেন? খুন্তি নাড়িতেন। তো পরপর 50-60খানা উনুন জ্বলত, 50-60খানা। দাসীরা সমস্ত কিছু দিয়ে দিত, রাধারানী শুধু রন্ধন করতেন। কোন উনুনে আঁচ বেশি দিতে হবে, কোন উনুনে আঁচ কম দিতে হবে, সাধারণ মানুষ উপলব্ধি করতে পারবে না যে একসাথে 50টা উনুন জ্বলছে। 9 লক্ষ গাভী আছে নন্দ বাবার গৃহে, 9 লক্ষ। আর দাস দাসী কত আছে? হাজার 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 দাস দাসী। যদি চিন্তা করেন, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে আছে, আমাদের এই কলিকালে মানুষের ঘরে ভাড়ার ঘর আছে, হ্যাঁ কি না? একটি ছোট্ট কিচেন, মডিউলার কিচেন হয়েছে এখন, তার মধ্যে ছোট্ট ছোট্ট গোটা কথা খোপ করে সেখানে ছোট ছোট ডিবাতে মশলাপাতি। আর নন্দ বাবার গৃহে ভাড়ার ঘর আছে। কেন না? ওই যে দাস দাসীদের ভোজন হয় প্রতিদিন। তো ভোজনান্তে ওই যদি ভোগ আরতির গান গান, সেখানে দেখবেন যে রাধিকার পক্কন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। রন্ধন কে করতেন? রাধিকা, রাধারানী করতেন, আর কৃষ্ণ আনন্দে ভোজন করতেন। তো সেই রাধারানী প্রতিদিন যেতেন কৃষ্ণের বাড়িতে রন্ধন করার জন্য। তো হঠাৎ একদিন দেখলেন রাধারানী যে কৃষ্ণ সবাইকে বৈষ্ণবীয় ভাষায় পোলাও বলা হয়। কি বলা হয়? পোলাও। পায়েসকে বলা হয় পরমান্ন, আর পোলাওকে বলা হয় পুষ্পান্ন। জড় জাগতিক লোক বলে পোলাও, আর বৈষ্ণবরা কি বলে? পুষ্পান্ন। তো কৃষ্ণ সমস্ত ভক্তদেরকে পুষ্পান্ন দিচ্ছেন।
তো যে যেমন পাত্র নিয়ে এসেছেন তাকে সেইভাবেই তিনি দান করছেন। তো রাধারানী এই দৃশ্য দেখে ক্রন্দন করছেন। তো কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে হে শ্রীমতী রাধে, তুমি ক্রন্দন করছো কেন? আমি কি কোনো ভুল করেছি? তো রাধারানী বলছেন যে হে কৃষ্ণ, যার হাতে ছোট পাত্র তাকে তুমি কম দান করছো, যার হাতে বড় তাকে তুমি বেশি দিচ্ছ, আর যে পাত্র আনেনি তার হাতে তুমি সেইটুকু পরিমাণে দিচ্ছ যতটুকু পরিমাণ ধরবে বা ধারণ করতে পারবে। তো বলছে তাহলে আমার কি করণীয়? না, বলছে তুমি যখন দান করছো তোমার উচিত পাত্র সমেত দান করা, পাত্র সমেত দান করা। তাহলে তুমি বলো আমি কি করব? না, তুমি সবাইকে সোনার পাত্রে সম পরিমাণ দান করো। কে বলছেন এ কথা? রাধারানী। তো কৃষ্ণের থেকেও কৃপাময়ী হচ্ছে শ্রীমতী রাধে। কৃষ্ণ বিচার করেন যে এ প্রেম পাওয়ার যোগ্য কি অযোগ্য, কিন্তু রাধারানী তা বিচার করে না এ যোগ্য কি অযোগ্য। রাধারানী কি করে না, তাকে তৈরি করে প্রেম দিয়ে দেয়। যোগ্যতা নেই কিন্তু সে নিজে যোগ্য তৈরি করে তাকে প্রেম দেয়। এই হচ্ছে কৃষ্ণের সাথে রাধারানীর পার্থক্য। যদিও রাধা আলাদা কেউ নয়, দেহ আলাদা কিন্তু আত্মা হচ্ছে একই আত্মা। তো আমাদের লক্ষ্য কাকে লাভ করা? কৃষ্ণকে লাভ করা। তো যদি রাধে রাধে বলি কে খুশি হবে? কৃষ্ণ খুশি হবে। আর যদি আমরা হরে কৃষ্ণ বলি তাহলে কে খুশি হবে? রাধারানী। তো রাধারানী যদি খুশি হয় তাহলে তো আমরা কৃষ্ণকে লাভ করতে পারবো, হ্যাঁ কি না? তো সেই জন্য আমরা হরে কৃষ্ণ বলি। বুঝতে পারলেন? তো এই যে শ্রীমতী রাধারানী, পুরুষোত্তম মহারাজ বলছেন যে রাধারানী অত্যন্ত জটিল তত্ত্ব, একে সবাই হৃদয়ঙ্গম করতে পারে না। আমরা তো কৃষ্ণ নাম করি, তা বলেছেন জয় জয় রাধা নাম না শুনিল মোর কান বঞ্চিত করিল মোরে বিধি। পদকর্তা লিখছেন। আরো সুন্দরভাবে ভজনটা আছে, আমার পুরো মনে নেই। তো ব্রজে গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানীর বয়স হচ্ছে 14 বছর। কত বছর? 14 বছর। আর গোবিন্দের বয়স কত? 15 বছর। 15 বছর, 1 বছরের ছোট বড়। এই নিত্য কিশোর আর কিশোরী রূপে তারা গোলক বৃন্দাবনে লীলাবিলাস করছেন। ভগবানের ধাম যেহেতু নিত্য গোলক বৃন্দাবন, তো সেখানে সেই নিত্যলীলা বিরাজমান। তো যদিও ভগবান আপাত দৃষ্টিতে আমরা দেখি এই জগতে লীলাবিলাস করেছেন, কোথায়? মথুরাতে, গোকুলে। এখনো ভগবান লীলা করছেন, কোনো না কোনো ব্রহ্মাণ্ডে করছেন। কত কোটি ব্রহ্মাণ্ড আছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি। কেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কেন আছে? না, একবার ব্রহ্মা গিয়েছেন। কে গেছেন? ব্রহ্মা। ব্রহ্মার কটি মাথা? 4টি মাথা। শিবের কটি মাথা? 5টি। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। পঞ্চমুখ মানে 5টি মাথা, পঞ্চানন বলা হয়। আর গণেশকে গজানন বলা হয়। তো পশুপতি নাথ রূপে, অর্থাৎ 5টি মাথা নিয়ে শিব কোথায় বিরাজমান? সেই মুক্তিনাথে, নেপালে আছে। পশুপতিনাথ রূপে তিনি সেখানে বিরাজ করছেন। আর ব্রহ্মার হচ্ছে 4টি মাথা। তো ব্রহ্মা একবার দ্বারকাতে গেছেন। কোথায় গেছেন? দ্বারকাতে। তো আমরা চিন্তা করছি যে আমাদের এই ভারতবর্ষে দ্বারকা আছে, এমন নয়। দ্বারকা সে গোলক বৃন্দাবনেও আছে।
যত ধাম আছে সেই ধাম ভগবান যখন এই জগতে এসেছেন তাদেরকে প্রকাশিত করেছেন। নিচে 7টি লোক আছে, উপরে 6টি লোক আছে, এইটি নিয়ে 7টি, 14 ভুবন। তো এই 14 ভুবনের যেমন ব্রহ্মা হচ্ছেন একজনই, তার 4টি মাথা। তো সেই ব্রহ্মা গেছেন কোথায় না ভগবানের কাছে। তো ভগবানের দ্বারপাল হচ্ছে জয় বিজয়। তো জয় বিজয় সেই ব্রহ্মাকে নিয়ে গেছে কোথায় কৃষ্ণের কাছে। না তুমি কোন ব্রহ্মা, তুমি কোথার থেকে এসেছো? তো ব্রহ্মার অহংকার ছিল যে আমার 4টা মাথা, আমাকে সবাই চিনবে, আমি একমাত্র ব্রহ্মা। হ্যাঁ, সেই কুয়োর মাছ যখন নদীর জলে যায় তখন কি হয়, সে কুল কিনারা খুঁজে পায় না। সে বুঝতে পারে না যে নদীর জল কতটা তীব্র বা কতটা গভীর। তো সেই রকম ব্রহ্মাও জানে না যে আমি ছাড়াও আরও ব্রহ্মা আছে। আমাদেরও যেমন জানা নেই, আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যায়, যে আমি একটু জেনেছি মানে আমি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে ফেলেছি। কিন্তু ভগবান এমনই, তাকে কেউ পরিপূর্ণরূপে বর্ণনা দিতে পারবে না। কেন? আমরা হচ্ছে অসম্পূর্ণ, আমরা অংশ। তো অংশ হয়ে সে কোনোদিন পূর্ণকে প্রকাশ করতে পারবে না। চেষ্টা করতে পারি, কিন্তু কোনোদিনও আমরা সে ভগবানকে প্রকাশ করতে পারবো না। কেন? সে তো অনন্ত, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই, তাকে আমরা কিভাবে ভাষায় ব্যক্ত করব? তো সে ব্রহ্মা যখন সেখানে গিয়েছে, তো জয় বিজয় জিজ্ঞাসা করছে তুমি কোন ব্রহ্মা? তো ও জানে যে আমি একাই ব্রহ্মা আছি। তো কোন ব্রহ্মা মানে? বলছে আরে তুমি ছাড়া আরও ব্রহ্মা আছে। তো কি বলবে যে মর্তলোকের ব্রহ্মা এসেছে। তো সেখানে যখন ভগবানের কাছে গিয়ে নিয়ে গেছে, তখন দেখছে চেয়ারে চেয়ারে বসে আছে 5 মাথা, 10 মাথা, 50 মাথা, 100 মাথা, লাখ মাথা, কোটি মাথার ব্রহ্মা বসে আছে। এত মাথা দেখে ব্রহ্মার মাথা তো ঘুরছে, হাই আমি জানতাম আমি একাই ব্রহ্মা আছি, কোটি মাথার ব্রহ্মা আছে। তো সেই রকম একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে নাচাইছে তৈছে করে নিত্য। ভগবান গোলক বৃন্দাবনে বসে আছেন, সেখানে ভক্তদের সেই মাধুর্য রস দিচ্ছেন, আর তার সাথে সাথে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন। সেই জন্য বলা হচ্ছে, রূপ গোস্বামীপাদ বললেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই সেবন মুখে হি জিভাদেও স্বয়মেব স্ফুরত্যত। না ভগবানের নাম, রূপ, গুণ, লীলা অনন্ত অনন্ত অনন্ত। কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতে নারে সীমা। ভগবানের এত নাম আছে, নারদ আদি মহান মহান ঋষি, মহর্ষি, রাজর্ষি, দেবর্ষি, জনর্ষি, এরা কেউ মহিমা প্রকাশ করতে পারে না। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ। তো ভগবান এই জগতে লীলাবিলাস করেছেন, এখন না কোনো ব্রহ্মাণ্ডে তিনি লীলাবিলাস করছেন। ওই যে আমরা গান করি তুলসী আরতিতে, যে মোরই এই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি। এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। কি করো? আমাকে দাসীতে তোমার পরিণত করো। পদকর্তা গান লিখছেন, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনুঝুনু বাজিব। কোথায় হব? গোপী পায়ের নূপুর হব। কেন? ভগবান কার? ভক্তের। আর মহান ভক্ত কারা? ব্রজের গোপীরা। ব্রজের গোপীরা এই যে ললাটে তিলক নিচ্ছেন, কি নিচ্ছে? আমরা তিলক নিচ্ছি। কেউ রাধাকুণ্ডের তিলক নিচ্ছে, আর কেউ দ্বারকার গোপীদের তিলক নিচ্ছে। শ্রীমতী রাধারানী তিলক পরেন না? পরেন না। তো
গোপীদের আনুগত্যে থাকতে হবে। কাদের আনুগত্যে? গোপীদের। কেন না আমরা দেখেছি গোপীদের মতো প্রেম এই সংসারে কারো নেই। গোপীদের বাড়িতে কৃষ্ণ চুরি করে খেতেন, তার রাসলীলাতে সমস্ত কিছু ত্যাগ করে তিনি চলে যেতেন। পতিসুতান্নয় ভাতৃবান্ধবান অতি বিলম্বতে অন্তচ্যুতাগতা। আমরা যাব? সামান্য রাধাষ্টমীতে মন্দিরে গেছি, তাড়াতাড়ি ফেরত আসতে হবে, ঘরে আত্মীয় স্বজন আছে, রন্ধন করে দিতে হবে, হ্যাঁ কি না? যাবারও তাড়া, আসারও তাড়া, প্রসাদ পেলাম মানে চলে যেতে হবে, আর কাজে নেই। কিন্তু ব্রজের গোপীরা যখনই ভগবান বংশীবাদন করতেন, যে অবস্থায় আছে, কেউ সন্তানকে দুধ পান করাচ্ছেন, ছেলেকে নামিয়ে দিয়ে চললেন, কেউ রন্ধন করছেন, পন্থী ছেড়ে দিয়ে চললেন, কেউ শাড়ি পরছেন, সেই অবস্থাতেই দৌড়াচ্ছেন। এতটাই হচ্ছে প্রেম ভগবানের প্রতি। হ্যাঁ, তো সেই আর তার চাইতে বড় প্রমাণ হচ্ছে যে প্রেম কথাটির অর্থ কি না, যে আমার প্রেমিক সে যদি আমাকে শত কষ্ট দেও, আমি তথাপি তার সেবা থেকে বঞ্চিত হব না। আর সে যদি আমাকে লাঞ্ছনা গঞ্জনাও দেয়, তথাপি আমার কোনো যায় আসে না। তার নাম হচ্ছে প্রেম। কৃষ্ণের যে মাথা ব্যথা হয়েছিল, হ্যাঁ, তো সেখানে গোপীরা বলছেন, হে নারদ, তুমি তো মহান ভক্ত, তুমি একটু চরণের ধুলি দাও। আরে আমার প্রভু, আমি কি করে তাকে আমার চরণের ধুলি দিতে পারি? তো গোপীদের চরণের ধুলা গোপীরা চিন্তা করে বলছে, যদি ভগবানের জন্য আমরা নরকে যাই, যাব, কোনো অসুবিধে নেই। এর নাম হচ্ছে প্রেম। আমাদের তো গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দেব, তার থেকে কিছু আশা করব, দেওয়ার আগেই আশা করব। এটা প্রেম নয়। প্রেম অর্থ হচ্ছে সর্বস্ব সমর্পণ করা। হ্যাঁ, আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী। যে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে, তখন ভগবান তার দায়িত্ব নেয়। আর যদি স্বতন্ত্র ভাব থাকে, ভক্তি করছে কিন্তু ভগবানের প্রতি পুরোপুরি সমর্পণ হয়নি, ভগবান তাকে দেখবে না। কিন্তু যদিও দেখছে, আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু যেদিন পুরোপুরি হবে, জিরো ব্যালেন্স হয়ে যাবে, সেদিন ভগবান আমাদেরকে গ্রহণ করবে। তো এইভাবে শ্রীমতী রাধারানী এই মর্তলোকে গোলক বৃন্দাবনে নন্দ বাবার গিয়ে তিনি রন্ধন করতেন। তো গোলক বৃন্দাবনে যেমন কৃষ্ণের জন্ম হয়েছে, রাধারানীর জন্ম হয়েছে এই বৃন্দাবনে। তো শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে, কেউ কেউ বলছেন যে ব্রজধামে কৃষ্ণের জন্ম নেই। হ্যাঁ, কেন? গোপীরা বলছেন না গোপীগীতে, জয়তি তেধিকম জন্মনা ব্রজ সয়ত ইন্দিরা সদত্র হি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা সব তাং বিচিন্বতে। হে কৃষ্ণ, হে নাথ, তুমি তো অজন্মা, তোমার তো জন্মই নেই, তুমি তো জন্ম রহিত। গালিগালাজি করছি। আমাদেরকে যদি কেবল অজন্মা, গায়ে লাগবে না? তো গোপীরা বলছে, তুমি তো অজন্মা, তোমার তো জন্মই নেই। তো গোপীরা যখন বলছেন, তখন তো মিথ্যা নয়। তো ব্রজধামে গোবিন্দের জন্ম হয় না, গোলক বৃন্দাবনে। তো সেই জন্য ভগবান এই জগতে জন্মগ্রহণ করে আর পার্শ্বদেরকে আনন্দ দেয়। লোকপালগণ, দিকপালগণ, দেবতারা পর্যন্ত ভগবানের সেই লীলা দর্শন করার জন্য লালায়িত হয়। হ্যাঁ, কেন? গোলক বৃন্দাবনে তো কৃষ্ণ চিরকিশোর, 15 বছর বয়স। তো ভগবান সেই গোলক বৃন্দাবনে সুন্দর আসনে উপবিষ্ট হয়েছেন।
আর চারিদিকে ফুলের গাছ, ফলের গাছ, পাখিরা পূজন করছেন, আর সমস্ত দেবতারা, লোকপালগণ সবাই সেই সুন্দর মনোরম দৃশ্য দর্শন করছেন। দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। ভগবানের এমনই অপ্রাকৃত রূপ যদি আমরা অন্তর দিয়ে দর্শন করি, চোখ দিয়ে অশ্রু নির্গত হবে। মন উচাটন না চলে চরণ, সংসার গেলাম ভুলে। ভগবানের শরীরটা কীরকম? বাঁকা না? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, হেন রূপ জগত মাতায়। তো যার ভগবানের রূপে মন মাতে না, ভগবানের রূপে আকৃষ্ট হয় না, তার মতো দুর্ভাগার কেউ নেই সংসারে। তো ভগবানের শরীরটা হচ্ছে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বাঁকা, যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না। এই হচ্ছে ভগবান। তো ভগবানের সেই অপ্রাকৃত রূপ দেবতারা সেখানে দর্শন করছেন। আর সেই সময় ভগবান কি করলেন না, তার এই বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে উদ্ভাসিত করলেন। তো যেই রাধারানীর জন্ম হয়েছে, আমাদের জন্মাবার পর তো আমরা ক্রন্দন করি, হ্যাঁ কি না? শাস্ত্রে বলা হচ্ছে যে মনুষ্য জন্মে আমরা এমন কর্ম করব যে মৃত্যুর সময় আমাদের জন্য মানুষ ক্রন্দন করবে। যখন আমি ক্রন্দন করেছিলাম, আত্মীয় স্বজনেরা হাসে, তারা কি ক্রন্দন করে? আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আমার নাতি হয়েছে, হ্যাঁ কি না? তো সংসারে আমরা এমন করব যেন মৃত্যুর সময় আমাদের জন্য আত্মীয় স্বজন ক্রন্দন করে মানুষজন। এইভাবে আমাদের ভগবত কর্ম করে যেতে হবে। তো রাধারানীর জন্ম হওয়া মাত্রই তিনি সেই বাগান থেকে পুষ্প চয়ন করে গোবিন্দের আরাধনাতে যুক্ত হলেন। আরাধনা, তো আরাধনাতে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী, তাই তার নাম হলো রাধা। আরাধনা, রাধা, তাই তার নাম হলো রাধা। অনেকে জিজ্ঞাসা করে, যদিও রাধারানী কৃষ্ণের থেকে সংসারে দেখিয়েছেন তিনি বয়সে বড় হয়েছেন, হ্যাঁ কি না? এই সংসারে ছেলে মেয়ে বিবাহ করে, মেয়ে কি হয়, বয়সে কম হয়, 5 বছর, 8 বছর, 10 বছর। এখন কলিযুগে আবার 20তে 80তেও হচ্ছে, দেখবেন, টাকার জন্য। কিন্তু ভগবানের থেকে শ্রীমতী রাধারানী 2 বছরের বড়। কত বছর? 2 বছর। রাধারানী আগেই এই জগতে এসেছেন। তো সেই রাধারানী পুষ্পচয়ন করে গোবিন্দের সেবাতে যুক্ত হলেন, আরাধনাতে। আরাধনাতে যুক্ত হয়েছেন, এটা কোথায় হচ্ছে? গোলক বৃন্দাবনে। তো এই মর্তলোকে যে বৃন্দাবনে যত দেখতে পাবেন 84 ক্রোশ ভূমি, গৌরী গোবর্ধন, তারপরে যমুনা, দ্বারকা, সব কিছু সেই গোলক বৃন্দাবনে বিরাজমান। তো সেই গোলক বৃন্দাবনেও ভগবান রাসলীলা করেন। কি করেন? রাসলীলা। এই জগতে মানুষ এই ভগবানের রাসলীলাকে অনুকরণ করেন, অনুসরণ না, কি করেন? অনুকরণ। যে ভগবান একজন পুরুষ হয়ে শত শত গোপীদের নিয়ে নৃত্য করেছেন। জড়জাগতিক যেখানে হরিনাম হয়, জড়জাগতিক গান হয়, আমার শত শত গোপী মাঝে কৃষ্ণ নাচে তার মাঝে। হ্যাঁ, তো কৃষ্ণের যোগ্যতা আছে, তাই সে নাচে গোপীদেরকে নিয়ে। আমাদের যোগ্যতা নেই। তাই পুরুষোত্তম মহারাজ বলছেন যে ভগবান যা কিছু করেন সব হয় লীলা। কি হয়? লীলা। আর মানুষ যদি করে খাবে পাবলিকের কিলা। হ্যাঁ, বুঝলেন তো? ভগবান একসাথে 16,108 জন মহিষীকে পালন করেছেন একই রূপে। এমন নয় যে এক সখীর সাথে একদিন ছিলেন তারপরে আর এক মহিষীর কাছে গেছেন। একই রূপে 16,108 জন মহিষের সাথে তিনি সংসার করেছেন। এই হচ্ছে ভগবান। তো কেন না, তিনি সর্বাবস্থাতে পরিপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ, যার মধ্যে কোনো কিছুর কমতি নেই। তো
তো ভগবানকে পাওয়ার জন্য কে না বাসনা করে, সবাই ভগবানকে প্রাপ্ত হইতে চায়। তো চাওয়ার বাসনাটা যার যত তীব্র হবে ভগবান তাকে সেইভাবেই কৃপা করবে। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। না, কৃষ্ণ বলছেন আমার প্রতি যার যতটা আত্মসমর্পণের মাত্রা আমি তাকে ততটাই আনন্দ প্রদান করি। এই জগতে যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি আসক্তি থাকে, মানে তাদের প্রতি বেশি ইনভলভ হয় অর্থাৎ যুক্ত হই, গোবিন্দের প্রতি আমরা বিয়োগ হয়ে যাব। আর যার যত এই সংসারে দুঃখ কষ্ট পাবে অর্থাৎ বিয়োগ হবে, ভগবানের প্রতি তার ততটা যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন তো? বিপরীত, এই জড়জগতে আসক্তি, ভগবানের প্রতি অনাসক্তি, আর এই জগতে অনাসক্তি, ভগবানের প্রতি আসক্তি। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। ভগবানেই পিতা, ভগবানেই মাতা, তিনিই বন্ধু, তিনিই ভাই, তিনিই সখা। যে যেভাবে ভগবানের কাছে বাসনা করবে ভগবান তাকে সেই রসেই আস্বাদন করাবে। যদিও 5টা রস আছে, শান্ত, দৈশ্য, সখ্য, বাৎসল্য আর মাধুর। যে কোনো একটা রসে আমাদের যুক্ত হইতে হবে। কেউ গোপালকে ছেলে রূপে ভালোবাসে, কেউ সখা রূপে ভালোবাসবে। হ্যাঁ, কেউ সখা, শান্ত রসটা আমাদের জন্য নয়। কেউ দাস রূপে, তুমি প্রভু আমি তোমার দাস, হ্যাঁ, এটাও হইতে পারে। তো যার যেমন ভাব তার সেই রকম লাভ। তো সেই গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানী গোবিন্দের সেবাতে যুক্ত হয়েছেন। তো এই জড়জগতে আমাদের প্রতিযোগিতা হয় যে আমি কি করে শ্রেষ্ঠ হব, আমি কি করে ওকে নিকৃষ্ট প্রমাণ করব, আমি শ্রেষ্ঠ। প্রতিযোগিতা হয় বা লড়াই হয়। তো গোলক বৃন্দাবনে গোপীদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কিভাবে ভগবানকে আনন্দ প্রদান করবে। বিপরীত, ভগবানকে কে কতটা আনন্দ দিতে পারে। অতঃ পুম্বীর দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। এই যে ভক্ত সঙ্গে আপনারা হরিকথা শ্রবণ করছেন, এটাই ভগবানকে আনন্দ দেওয়া। শূন্যতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হেবদ্রাণী বিধুনতি সুরিৎসতাম। কৃষ্ণ প্রত্যেকটি জীবের হৃদয়ে তো পরমাত্মা রূপে বসে আছেন। তো সেই ভগবান কখনো প্রসন্ন হন যখন কৃষ্ণ দেখেন যে জীব আমার কথা শ্রবণ করছে। শূন্যতাংশ কথা কৃষ্ণ, সকথা মানে তার কথা। পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হেবদ্রাণী বিধুনতি সুরিৎসতাম। আমার আপনকে ভগবান। সুরিত মানে আপন, আমার হিতাকাঙ্ক্ষী। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধনে। যারা দৃষ্টান্ত দেয়, আরে এই মনুষ্য জন্ম পেয়ে মা বাবার সেবা করলি না, আত্মীয় স্বজনের সেবা করলি না, ঠিক আছে সবার সেবা করতে হবে, কিন্তু নিষ্ঠা ভক্তি গোবিন্দের প্রতিই থাকবে। তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজও অপরাধনে। আর এর আগের দিনে আমি হয়তো বলেছিলাম, মনে আছে কি না, যে প্রকৃত বন্ধু পিতামাতা তিনি কে? সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যেবা প্রেম ভক্তি দাতা। সেই বন্ধু, সেই পিতা, সেই মাতা কে? না যে আমাকে গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যাবে। বুঝতে পারছেন তো? তো এইভাবে না গোলক বৃন্দাবনেও প্রতিযোগিতা চলে। কীরকম না কে কতটা কৃষ্ণকে আনন্দ প্রদান করতে পারে। আর গোলক বৃন্দাবনে তো কথা বলা নেই, সব গানের আকারে কথা বলে, ভাগবতমে আছে। ওখানে কেউ হাঁটে না, সবাই দৌড়াচ্ছে, এতটাই ব্যস্ত। নাম চিন্তামণি। এটা আমি বললে উপলব্ধি হবে না, যদি না শাস্ত্র পড়েন তাহলে উপলব্ধি হবে যে ভগবানের নাম রূপ গুণ লীলা অনন্ত।
এগুলো কেউ বুঝতে পারে না। কখন উপলব্ধি হবে না, এই জিহ্বা দিয়ে যত আমরা নাম উচ্চারণ করব, কিবা শয়নে কিবা স্বপনে অহর্নিশি কৃষ্ণ চিন্তা বলা হবদনে, এই হরি নাম উচ্চারণ করব আর ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করব। অখাদ্য কুখাদ্য খেলে হবে না, কেন আহার চিত্তও তো চিত্ত শুদ্ধ। যার আহার শুদ্ধ হয়নি তার মন শুদ্ধ হবে না, আর যার মন শুদ্ধ হয়নি সেখানে তো গোবিন্দ বিরাজ করিবে না। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম সা শতদিব্য মহাদিদেব মজম বিভুম। পরম পবিত্র পরম ধাম, তার কথা যদি উপলব্ধি করতে হয় আমাদেরকে তো পবিত্রতা অর্জন করতে হবে। তো সেই গোলক বৃন্দাবনে বিরজা সখীর কুঞ্জে কৃষ্ণ গিয়েছেন। কার কুঞ্জে? বিরজা সখী। এর আগের মাসে, এটা চলছে কি মাস? সেপ্টেম্বর। আগস্টে গেছে আমাদের ঝুলন যাত্রা, বলরাম জয়ন্তী, তারপর জন্মাষ্টমী। তো এই যে ঝুলন লীলা, সেখানেও দেখবেন যে বৃন্দাবনে সেই ললিতা কুঞ্জেও, কোথায়? ললিতা কুণ্ডের পাশে ললিতা কুঞ্জ সাজানো হয়েছে, যেখানে ভগবান কি করিবেন? ঝুলন লীলা করিবেন। কি করিবেন? ঝুলন লীলা। তো আমরা তো নানা রকম ফুল দিয়ে সাজাই, লাইট দিয়ে সাজাই, কিন্তু ভগবানকে আনন্দ দেওয়ার জন্য প্রকৃতি সুন্দরভাবে সেখানটা সাজিয়ে দিয়েছে। আমাদের আবির খেলা হয়, কি হয়? নানা রকম কেমিক্যাল মিশিয়ে, তো সেখানে সব প্রাকৃতিক, ভগবানের সৃষ্ট। তো সেই বিরজা সখীর গৃহে কুঞ্জে ভগবান গেছেন তাকে আনন্দ প্রদান করার জন্য। এতে কিন্তু শ্রীমতী রাধারানীর কোনো মান হয়নি। কেন না, শিক্ষাষ্টকমের 8 নম্বর শ্লোকে মহাপ্রভু বলছেন যে আসলিশ্চ বা পাদরতাং পিনুষ্টমাম অদর্শ নামনার মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু সয়েব না পর। রাধারানী বলছেন যে হে কৃষ্ণ, আমি জানি তুমি লম্পট পুরুষ, তুমি লম্পট, তুমি নানা রকম গোপীদের নিয়ে নৃত্য করো, তো তাতে আমার কোনো অসুবিধে নেই। তুমি হচ্ছে আমার প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ, রাধারানী বলছেন। তো রাধারানী নিদ্রার থেকে উঠে দেখছেন যে কৃষ্ণ তার পাশে নেই শয়নে। তো সখীদের জিজ্ঞাসা করছেন যে প্রাণনাথ কোথায়? না, বলছে সে বিরজা সখীর বিরজার কুঞ্জে গিয়েছে। আর সাথে কাকে নিয়ে গেছেন? শ্রীদামকে। শ্রীদামকে নিয়ে গিয়ে তিনি পাহারাদার রেখেছেন। হ্যাঁ, তো রাধারানী গেছেন সেখানে, আর যেই গেছেন শ্রীদাম আটকে দিয়েছে, ভিতরে যেতে দেওয়া হবে না। কেন আমরা দেখতে পাই যখন রথযাত্রা হয় 8 দিন জগন্নাথ কোথায় থাকে? গুন্ডিচাতে 8 দিন থাকে। তো ভগবান গেছেন কদিন? 1 দিনের জন্য। 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে। যখন আসেনি শ্রীমন্দিরে, শ্রীমন্দির ফাঁকা, মন্দির থাকে, মন্দির আছে, ভগবান নেই, তার কোনো দাম আছে? নেই। তো সেই রকম ভগবতী লক্ষ্মী দেখছেন, আরে প্রভু আমার গেল 1 দিন বলি, আজ 4 দিন হয়ে গেছে, এখনো তো এলো না। 5 দিনের দিনে কি করেছেন? পাণ্ডাদেরকে নিয়ে চলে গেছেন গুন্ডিচার কাছে। আর সেখানে যখন গিয়েছে তখন সেই নারায়ণের পাণ্ডার বলছে ভিতরে তো প্রবেশ করতে দেওয়া হবে না। আর এদিকে লক্ষ্মী দেবী তার পাণ্ডাদের নিয়ে কি করলেন? ঝগড়া করলেন। আমি হচ্ছি তার অর্ধাঙ্গিনী, সে আমার প্রভু, আমার ভিতরে যাওয়ার অধিকার নেই। প্রভুর এরকমই অনুমতি আছে, তোমার ভিতরে যাওয়ার অনুমতি নেই। তো লক্ষ্মীকে শ্রীমতী রাধাই তো সেটা জগন্নাথ লীলাতে যেমন আমরা দেখিলাম যে ভগবতী লক্ষ্মীকে ভগবান প্রবেশ করতে দিলেন না। কোথায়? গুন্ডিচার মন্দিরে। সেখান থেকে রাধা লক্ষ্মী মান করে আবার ফেরত এলেন। এবার যখন আবার জগন্নাথ বাড়িতে আসবেন, কোথায়? শ্রীমন্দিরে, তখন লক্ষ্মীও কি করিবেন? মান করে দরজা বন্ধ করবে, থাকো বাইরে, বাইরে থাকো, তোমাকে প্রবেশ করতে দেবো না। তো এইভাবে ভগবানের মান লীলা চলে। রাধারানী বলছেন যে হে বিরজা,
তুমি একা একা কৃষ্ণ সুখ উপভোগ করলে, আর আমাকে আসতে দেখে তুমি এবার জলের তলায় লুকিয়ে পড়লে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তলোকে গিয়ে জল হয়ে অবস্থান করো। হ্যাঁ, তো এবার তো বিরজা ক্রন্দন করছেন যে হে প্রভু, আমাকে তো জল হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছে, তা আপনি আমাকে কৃপা করুন। তো ভগবান বলছে চিন্তার কোনো কারণ নেই, কৃষ্ণের ইচ্ছাবিহীন গাছের একটি পাতাও নড়ে না। তো ভগবান বলছে যে তোমাকে অভিশাপ দিয়েছে জল হওয়ার, তা আমি তোমাকে আশীর্বাদ করছি, সেই জলটা হবে তুমি বিরজা হয়ে যমুনা। হ্যাঁ, আর তোমার জলে গিয়ে আমি অবগাহন করব, আর তোমার তীরে আমি সমস্ত লীলা করব, আর তুমি সেই লীলা নিত্য দর্শন করবে। হ্যাঁ, তো অভিশাপ আর আশীর্বাদ দুটোই মঙ্গল। অভিশাপ দিলেন বলে ভগবানের লীলা দর্শন করতে পারলেন। দেবেরও দুর্লভ রত্ন মিলাইলা করি যত্ন। যে লীলা দর্শন করার জন্য দেবদেবতারা কি করে, অপেক্ষা করে, আশা করে থাকেন। হ্যাঁ, যে রাসলীলা দর্শন করার জন্য দেবাদিদেব মহাদেব গোপী বেশ ধারণ করলেন। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তো সেই ব্রজধামে তুলসীর কৃপা না হলে কেউ কিন্তু প্রবেশ করতে পারে না। তো ভগবান রাসলীলা করছেন, আর বৃন্দা দেবী ভগবতী বৃন্দা তুলসী মহারানী তিনি কি করেন, তিনি অধিকার দেন কে সেই রাসলীলাতে অংশগ্রহণ করবে। তো মহাদেব বাসনা করেছেন যে আমি রাসলীলা দর্শন করব। হ্যাঁ, তো তুলসী মহারানীকে বলছেন যে হে বৃন্দাদেবী, আপনি একটু কৃপা করুন, আমি যাতে গোবিন্দের সেই রাসলীলা দর্শন করতে পারি। তো অনেক অনুনয় বিনয় করার পর তুলসীকে বলছেন যে এই পুরুষ শরীর নিয়ে তো রাসলীলাতে অংশগ্রহণ করা যাবে না, তাহলে কি করতে হবে না, তোমাকে নারী দেহ ধারণ করতে হবে, নারী বেশ ধারণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো এবার তো নারী বেশ ধারণ করে ঢুকে পড়েছেন কোথায়, সেই রাসলীলাতে। তো ভগবান কিন্তু আনন্দ পাচ্ছেন না, যে আরে অন্যদিন তো রাসলীলাতে আনন্দ হয়, আজকে এমন কেউ ঢুকে পড়েছে। যেমন আমরা মহাপ্রভু লীলায় দেখতে পাই চৈতন্য চরিতামৃতে, যে শ্রীবাসের গৃহে প্রতিদিন কি হতো, এইরকম নাম সংকীর্তন হইতো। মহাপ্রভু নৃত্য গীত করতেন আর ভক্তরা আনন্দ পেতেন। তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন, তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কবু অসঙ্গত নহি তোমার বচন। ভক্তরা অপেক্ষা করতেন মহাপ্রভু সেই অপূর্ব রূপ মাধুরী দর্শন করার জন্য, অপূর্ব নৃত্য দর্শন করার জন্য। হ্যাঁ, তোমারও প্রভাবে সবার আনন্দিত মন। যে ভক্ত সে ভগবানকে পেলে আনন্দ পাবে না। তো শিবাসের শাশুড়ি ছিল আবার মহাপ্রভুর বিরোধী। তো এইভাবে কি হচ্ছে না, হরি কথা হচ্ছে, আনন্দ করছেন ভক্তরা, আর দরজা বন্ধ থাকতো, সেখানে দেবীকে ভৎসনা করছেন, আরে কাকে প্রবেশ করিয়েছ না, বলছে আরে ও হচ্ছে বৈষ্ণব নাম যথাসম্ভু পরম বৈষ্ণব। তো সে একটু রাসলীলা দর্শন করতে চেয়েছে, তোমরা কৃপা করো সেই যেন রাসলীলা দর্শন করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য দেবাদিদেব মহাদেব আজও বৃন্দাবনে গোপী বেশ ধারণ করে কোথায় বসে আছেন, বৃন্দাবনে আছেন। হ্যাঁ, মথুরাতে ভূতেশ্বর আছেন, আর বৃন্দাবনে গোপীশ্বর আছেন। হ্যাঁ, হাতে চুড়ি পরেছেন, টিপ পরেছেন। শিব পূজাতে এগুলো লাগে, কিন্তু সেখানে যখন শিবকে পুজো দিতে যাচ্ছে সবাই ডালার মধ্যে ওইগুলো নিয়ে যাচ্ছেন, মাথাতে ওড়না সব কিছু দেওয়া আছে। তো ভগবানই হচ্ছেন পুরুষ। তো এবার বিরজাকে বললেন যে তুমি বৃন্দাবনে যমুনা হবে, আমি তোমার জলে গিয়ে অবগাহন করব, আর সমস্ত লীলা আমি তোমার তীরেই উপস্থাপনা করব।
এই এক স্বরূপে তুমি বৃন্দাবনে থাকবে, আর আমি তো বৃন্দাবন লীলা করার পর দ্বারকাতে যাব রাজা হওয়ার জন্য। তো সেখানে তুমি কলিন্দ পর্বতের কন্যা কালিন্দী রূপে আবির্ভূত হবে। হ্যাঁ, আমি 16,108 জন রমণীকে বিবাহ করব। তো 8 জন হবে প্রধান, তার মধ্যে তুমি হবে একজন। ভগবান প্রতিশ্রুতি দিলেন যে আমি তোমাকে সেই 8 জনের মধ্যে একজন প্রধান হিসেবে গণ্য করব। কলিন্দ পর্বতের কন্যা রূপে সেই বিরজা কালিন্দী রূপে এই জগতে আবির্ভূত হলেন। তো সেই কালিন্দী ভগবানকে পাওয়ার জন্য মর্তলোকে তপস্যা করছেন। ভগবানকে যারা যারা প্রাপ্ত হয়েছেন অত সহজ নয়। এর আগের দিনতে আমরা প্রহ্লাদের কথা শ্রবণ করেছিলাম। ধ্রুব মহারাজও 5 বছরে ভগবানকে লাভ করেছিলেন। এক জন্মের নয়, বহু বহু জন্ম। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর কেউ আমাকে সর্বকারণের পরম কারণ বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ বাসুদেব রূপে জানতে পারেন বহু বহু জন্মের পর। তো সেই রকম কালিন্দীও মাধবকে পাওয়ার জন্য তপস্যা করছেন। তো ভগবান একবার অর্জুনের সাথে বিচরণে বেরিয়েছেন। তো দূর থেকে দেখতে পাচ্ছেন যে এক কন্যা তপস্যা করছেন। তো ভগবান অর্জুনকে পাঠালেন, আর দেখো তো ওই কন্যা কার জন্য তপস্যা করে। তো সে তখন বলছেন যে আরে আমি বাসুদেবকে পাওয়ার জন্য তপস্যা করে চলেছি। তখন অর্জুন এসে বলছে, হে সখা, এ অন্য কারোর জন্য তপস্যা করছে না, এই তোমাকে পাওয়ার জন্যই তপস্যা করছেন। তখন ভগবান সেই কালিন্দীকে রথে করে নিয়ে গিয়ে দ্বারকাতে বিবাহ করলেন। তো এবার রাধারানীকে কৃষ্ণ বলছেন, রাধারানী বলছেন যে হে কৃষ্ণ, আমাকে তো মর্তলোকে 100 বছর তোমার বিরহ সহ্য করতে হবে। তো আমি কিভাবে সেখানে যাব মর্তলোকে, যেখানে আমার যমুনা নেই, যেখানে দ্বাদশ বন নেই, উপবন নেই, যেখানে গোবর্ধন নেই, যেখানে 84 ক্রোশ ভূমি নেই, আমি কি করে যাব সেই মর্তলোকে? আর এমন কে আছে যার গৃহে আমি জন্মগ্রহণ করব? কে আমাকে ধারণ করবে? কার গৃহে আমি লীলাবিলাস করব? তো ভগবান বলছেন তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এই ব্রজধাম থেকে 84 ক্রোশ ভূমি সেই বৃন্দাবনে কি হবে? উদ্ভাসিত হবে। এই দ্বাদশ বন সেখানে যাবে, যমুনা থাকবে, গোবর্ধন থাকবে, সব কিছু প্রকাশিত হবে। তো সেই জন্য বলা হচ্ছে এই বৃন্দাবন আর গোলক বৃন্দাবনের মধ্যে কোনো ভেদ নেই। তাই ধামে গিয়ে যদি আমরা কোনো নিন্দা বা সমালোচনা করি, ধামের প্রতি অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, তো এবার কি হয়েছে না, এই যে বললেন রাধারানী যে আমি কোথায় আবির্ভূত হব, তো দুরকমভাবে উদাহরণ দেওয়া হচ্ছে, শাস্ত্রে প্রমাণ আছে যে রাধারানীকে প্রাপ্ত হওয়ার জন্য বহু বহু বছর তপস্যা করেছেন দুটোভাবে। একটা হচ্ছে হিমালয়ের কন্যা, যার নাম হচ্ছে পার্বতী। তো তিনি কাকে জামাই পেয়েছেন? দেবাদিদেব মহাদেবকে। হিমালয় পর্বত আর বৃন্দাচল পর্বত এরা হচ্ছে সমজাতীয়। তো হিমালয়ের কন্যার বিবাহ দেখে বৃন্দাচল চিন্তা করলেন যে আরে হিমালয়ের কন্যা দেবাদিদেব মহাদেব। তো তিনি তপস্যায় বসলেন যে আমারও এমন একটা কন্যা হবে যার কাছে ব্রহ্মা মহেশ্বর এরা এর দ্বারস্থ হয়। তো নারায়ণ সন্তুষ্ট হয়ে এলেন, বৃন্দাচলকে বলছেন যে হে বৃন্দাচল, তোমার কি বাসনা? বলছে প্রভু,
আমার সমজাতীয় হিমালয়ের কন্যার বিবাহ দেখে আমার মনে বাসনা হয়েছে, আমারও এমন এক কন্যা হবে যার জন্য পতি নির্বাচন হবে, সেই পতির দ্বারস্থ হয় এই মহেশ্বর এবং ব্রহ্মার মতো মহান মহান দেবতারা। তো নারায়ণ চিন্তা করলেন, যদি দ্বারস্থ হয় সেরকম হইতে তাহলে আমাকেই আসতে হবে জামাই রূপে। হ্যাঁ, তো ভগবান বললেন তাই হবে। তো সেই বৃন্দাচল পর্বতের কন্যা রূপে আবির্ভূত হলেন দুই কন্যা, এক হচ্ছে রাধা আর এক হচ্ছে চন্দ্রা। তো এদিকে কি হয়েছে না, কন্যার জন্মগ্রহণ হওয়ার পর নামকরণ অনুষ্ঠান হবে, সমস্ত যাজ্ঞিক ব্রাহ্মণদের ডেকে যজ্ঞ হচ্ছে, আর বৃন্দাচল কী করেছেন, যজ্ঞে আহুতি দিতে বসেছেন। আর সেই দুই কন্যাকে কোথায় রাখা হয়েছে, দোলনাতে, দাস দাসীরা পাহারা দিচ্ছে। আর এদিকে নারদ গিয়ে কি করলেন না, সেই কংসের কাছে গিয়ে প্রতিশ্রুতি দিলেন যে হে কংস, বৃন্দাচল পর্বতে দুই কন্যা জন্মগ্রহণ করেছে, তো তাদের যে জামাই হবে সে হবে শ্রেষ্ঠ পুরুষ। হ্যাঁ, তো কংস চিন্তা করলেন যে আর আমিই তো শ্রেষ্ঠ পুরুষ, আমি ওদেরকে নিয়ে আসব, লালন পালন করে আমি ওদেরকে বিবাহ করব। তো অসুরকে পাঠিয়ে দিলেন, রাক্ষসীকে, আরে যা ওদেরকে নিয়ে এসো। তো রাক্ষসী গিয়ে সেই দুই কন্যাকে যখনই হরণ করেছে, তো সমস্ত দাস দাসীরা বলছে এই নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। কাকে নিয়ে চলে গেল, সেই দুই কন্যাকে। তো আগেকার ব্রাহ্মণদের মন্ত্রের জোর ছিল, এখন তো যজ্ঞ করলে কি করা হয় না, কাঠ সাজিয়ে অগ্নি তার মধ্যে দেওয়া হয়। কিন্তু শাস্ত্র যদি পড়েন, আগেকার দিনে ব্রাহ্মণদের মুখ দিয়েই অগ্নি নির্গত হতো, আলাদা করে অগ্নি প্রজ্বলন করতে হতো না। তাদের মন্ত্রের মাধ্যমেই যজ্ঞের যে বস্তু সমিধা, সাকল্য আর ঘৃত, সমিধা মানে কাষ্ঠ, আর আহুতি দেওয়া হয় সাকল্য, কি তিল আর জব, আর কি লাগে ঘৃত। হ্যাঁ, তো সেই তারা মন্ত্রের দ্বারাই তার মধ্যে অগ্নি প্রজ্বলিত করতেন। তো এখানেও সেই দুই কন্যাকে যখন সেই রাক্ষসী নিয়ে যাচ্ছেন, তখন কি করলেন না, সেই ব্রাহ্মণেরা অসুর মারণ যজ্ঞের উদ্দেশ্যে মন্ত্র আহুতি দিতে লাগলেন, অসুর মারণ। আর যেই যজ্ঞে আহুতি দিয়েছেন সেই অসুর কি হয়েছে, ছটপট করতে করতে পড়ে গেলেন। আর সেই কন্যা দুটি কি হলো না, যমুনার জলের মধ্যে দুই পদ্ম ফুলের মধ্যে তারা পড়ে গেলেন। আর বৃষভানু রাজা স্নান করতে গিয়ে সেই দুই কন্যাকে লাভ করলেন। তো বৃষভানু রাজার বড় ভাই, তার নাম হচ্ছে চন্দ্রভানু। তো চন্দ্রভানুকে দিলেন এক কন্যা, আর তার কাছে রাখলেন এক কন্যা। চন্দ্রভানুর কন্যার নাম হলো চন্দ্রাবলী, আর বৃষভানু রাজার কন্যার নাম হইল শ্রীমতী রাধারানী। তো এইভাবে জগতে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছেন। তো রাধারানী এই জগতে যদি আমরা দেখতে পেলাম যে শ্রীদাম অভিশাপ দিয়েছে যে 100 বছর তুমি কৃষ্ণ বিরহ সহ্য করো, এটা কিন্তু রাধারানীর মুখ্য কারণ নয়, এটা গৌণ কারণ। মুখ্য কারণ হচ্ছে এই জীবকে সেই ব্রজ প্রেম দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তো এইভাবে শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হয়েছেন। তো এটার পিছনেও কারণ হচ্ছে কি না, ভগবানের লীলাতে অংশগ্রহণ করা, ভগবানকে পরিপূর্ণ করা। ভগবান পরিপূর্ণ কেন না, তার শরীর থেকেই শ্রীমতী রাধারানীকে তিনি তৈরি করেছেন লীলা রস আস্বাদন করার জন্য। তাই জড়জাগতিক মানুষ জানে না, তাই তারা বলে যে আরে কৃষ্ণ তো রাধার ভাগ্যেই নেই, রাধা তো পরস্ত্রী, কৃষ্ণ তো লম্পট পুরুষ। তো এই জগৎটাকার সব তো ভগবানের সম্পত্তি। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজতে মাম বুধা ভাব সমন্বিতা।
আমরা মূর্খ, আমাদের শাস্ত্রের জ্ঞান নেই, তাই আমরা বলি আমি বাড়ি তৈরি করেছি, আমি কোটি টাকা অর্জন করেছি, আমি নিজে পড়াশোনা করে চাকরি করেছি, আমি কেন খরচা করব। এইটাই হচ্ছে আমাদের মূর্খামি। অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে, যে এই সংসারে নিজেকে কর্তা বলে অভিমান করে সেই দুঃখ কষ্ট ভোগ করে। হ্যাঁ, তাকেই মূর্খ বলা হয়েছে। যে মনে করে আমি পরিচালনা করছি বা আমার দ্বারা সংসার পরিচালিত হচ্ছে, তার মতো মূর্খ আর নেই। আমি ছাড়াও সংসার চলবে, হ্যাঁ কি না, চলবে। সেই জন্য একটাই আমাদের উদ্দেশ্য, নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। ভগবান আমার কোনো ক্ষমতা নেই, নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। তুমি যেভাবে পরিচালিত করবে সেভাবেই যেন আমরা পরিচালিত হতে পারি। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন আছে? বলুন। ওইটা হচ্ছে গোলক বৃন্দাবনে। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। এই মণ্ডলপুরে তো নয় বটে। এই বাড়িটা কার? এটা কার বাড়ি? আপনার বাড়ি। তো এই যে বাড়ি সুন্দর একটা দরজা রেখেছেন কেন? এই পথেই বেরোতে হবে। হ্যাঁ, তাহলে তো এটা আমার বাড়ি নয়। যদি এটা আমার বাড়ি হতো তাহলে তার দরজা রাখতেন না, এখানেই তো থাকতেন, হ্যাঁ কি না? এর পিছনে গল্প আছে, আজ আর বলবো না, টাইমে যাবে। তো আমাদের এই সংসারে কারো বাড়ি নয়। হ্যাঁ, আমরা শুধু এখানে বিশ্রাম করার জন্য একটু এসেছি। ট্রেনে উঠেছেন, উঠে দেখছেন হাই হাই পুরো ট্রেন তো ভর্তি। তো যেহেতু টাকা দিয়ে টিকিট কেটে উঠেছেন তাই আপনার অধিকার আছে। অধিকার না থাকলেও ফলাবো আমরা। 5 জন বসে, একটু সাইড দেন তো, আমি একটু চেপে বসি, একটু চেপে চেপে বসুন। সে বলবে আরে 4 জনের সিট, 5 জন বসেছি, আর 6 জন কেন? আর একটু ছাড়ুন না, বসি একটু। এই করতে করতে দেখবেন কি না আপনার স্টেশন চলে এসেছে। হ্যাঁ, তো এইরকম মনুষ্য জীবনের স্থিতি। এই বাড়ি বানাবো, এই গাড়ি করব, এই করতে করতে দেখবেন টং 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 করে ঘন্টা বেজে গেছে। হরে কৃষ্ণ। তো মনুষ্য জন্মের উদ্দেশ্য সার্থক আমার হইল না। তো সেই জন্য আপনারা ভাগ্যবান যে এই সাধুসঙ্গ পেয়েছেন বা হরিকথা শ্রবণ করার সুযোগ পেয়েছেন। এর সৎ ব্যবহার করুন। হ্যাঁ, কষ্ট হবে কিন্তু সহ্য করতে হবে। যুক্ত হয়েছি আমরা, একে একে সব কিছু শিখব, পারমার্থিক পথে এগিয়ে যাব। তারপরে আপনাদের যদি ভগবানের প্রতি প্রেম থাকে, ভালোবাসা থাকে, এই যা মরিয়াতে যেন ইস্কন মন্দির তৈরি হয়, তাহলে সামনে হবে। সেখানে গিয়ে ভগবানের সেবাতে সরাসরি যুক্ত হইতে পারবেন। ডাইরেক্ট সেবা। কেউ গোবিন্দের জন্য রন্ধন করলেন, কেউ মালা গাইছিলেন, কেউ ফুল তুলে নিয়ে গেলেন, হ্যাঁ, কেউ মন্দির মার্জন করলেন। আনন্দ আর আনন্দ। ভগবানকে যখন স্থাপন করা হবে। ভাগবতমে আস্তে আস্তে পড়ছিলাম, এই যে ভাগবতম, তো সেখানে লেখা আছে বৃত্ত 60 দোষ। হ্যাঁ, কাল তো হচ্ছে বামন দ্বাদশী। হ্যাঁ, অর্থাৎ বামন দেবের আবির্ভাব তিথি। হ্যাঁ, তো এই যে বামন দেব জন্মগ্রহণ করবেন, তো বামন দেবের মায়ের নাম হচ্ছে কি জানেন? অদিতি। কি নাম? অদিতি। অদিতি, দিতি আর অদিতি 2 বোন। দিতির পুত্ররা হচ্ছেন অসুর আর অদিতির পুত্ররা হচ্ছেন দেবতা। তো কশ্যপ মুনি বলছেন অদিতিকে যে হে অদিতি, তুমি প্রতিদিন ভগবানের ষোড়শ উপাচারে অর্চন করবে, ব্রাহ্মণদের বৈষ্ণবদের সেবা করবে, ভোজন করবে, তারপর তুমি গ্রহণ করবে। হ্যাঁ, তুমি সেখানে বৃত্ত 60 করবে না। অর্থাৎ তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি কার্পণ্যতা করছো, সেটা বৃত্ত 60 দোষ হয়ে যায়। আমার সামর্থ্য আছে গোবিন্দের সেবাতে লাখ টাকা দেওয়ার, ভগবানকে একটা সুন্দর শাড়ি দেওয়ার, কিন্তু আমি দিচ্ছি না, যে ডোনেশনে 1 টাকা ফেলে দিলাম, এটা বৃত্ত 60 দোষ। তো ইস্কনে যদি যান, ভগবানের সেবাতে কোনো কার্পণ্যতা করা হয়নি।
যারা এখানে যারা যারা আছেন কজন গিয়েছিলেন রাধাষ্টমীতে? একজনে গিয়েছিলেন? ভগবানের সিঙ্গার দেখে এসেছিলেন? সিঙ্গার মানে ভগবানের সাজসজ্জা, আনন্দ পেয়েছিলেন? কোথাও দেখিয়েছেন এরকম সাজসজ্জা? কোথাও দেখিয়েছেন যে রাধারানী আর কৃষ্ণকে এইভাবে সাজানো হয়? সামর্থ্যের বাইরে, আমার সামর্থ্য নেই তো প্রেম কথাটির অর্থ কি? আপনি যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি? আমি বুঝবো কিভাবে? না, আমার সামর্থ্যের বাইরে গিয়েও আমি চেষ্টা করব তাকে আনন্দ দেওয়ার, এর নাম হচ্ছে প্রেম। বুঝতে পারলেন? আমার সামর্থ্যের বাইরে গিয়ে যখন আমি ভগবানের জন্য প্রয়াস করব, ভগবান দেখবে আরে তুমি আমাকে এতটা ভালোবাসো, 10 গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। এই হচ্ছে ভগবান। ভগবান কারোর ঋণ রাখে না, কারোর ঋণ রাখে না। শ্রীমতী রাধারানীর জন্য আপনারা কল্পনা করতে পারবেন না, এই সংসারে আপনারা ভক্তি জীবনে যুক্ত হচ্ছেন, কিন্তু দুর্গাপুর ইস্কন আজ 20-22 বছর হয়ে গেল। আমি 8 বছর এসেছি, 1995 থেকে চলছে। তো রাধার অষ্টমী দিনে রাধারানীর জন্য 4খানা সোনার নেকলেস পড়েছে। তো রাধারানী কৃপা করেছে বলে সে দিয়েছে। সবাইকার থাকলেও দিতে পারে না, সবাইকার কাছ থেকে রাধারানী গ্রহণ করে। আমাদের সোনার একটা টিক দিতে গেলে গায়ে জ্বর আসবে, আরে ভাই দিয়ে দিলাম। এমনও মাতাজি আছে হাতের থেকে শাখা বাঁধা খুলে দিয়েছে যখন মন্দিরের ওই স্বর্ণ সিংহাসন বানানো হয়েছে, কানের খুলে দিয়েছে। কেন? না, ভগবান তার সেবা গ্রহণ করেছে। সবার সেবা ঠাকুর গ্রহণ করে না। বৃন্দাবনে ভগবান গোপীদের বাড়িতে চুরি করে খেতেন, গালিগালাজি করতেন, যশোদার কাছে নালিশ করতেন, কিন্তু তথাপি ভগবান চুরি করতে যেতেন। কেন? না, ভগবান অন্তর দেখতেন যে কতটা প্রেম আছে। যদিও তারা জানতেন না যে এই হচ্ছে কৃষ্ণ, তারা জানতেন না এই হচ্ছে ভগবান, তাহলে তো গালিগালাজি করতেন না, করতেন? তারা চাইতেন ভগবান আসুক, সেই জন্য ভগবান যেতেন। তো এই হচ্ছে ভগবান, যিনি ভক্তের দোষ দর্শন করেন না। তাই কৃষ্ণের এক নাম হচ্ছে অদোষ দরশী প্রভু। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। ভগবান কোনোদিন ভক্তের দোষ দর্শন করেন না। তাই ভগবানের সেবাতে আমরা যত যুক্ত হব তত আনন্দ পাব। একটা ভগবানের জন্য মালা গেঁথেছেন, যদি দেখেন চোখে যে ঠাকুর আমার গাথা মালাটা পরে আছে গলাতে, আনন্দ পাবেন কি না? আমি নাকছাবি দিয়েছি আজ পড়েছে রাধারানী রাধাষ্টমী দিনে, আনন্দ পাবেন কি না? গোপাষ্টমী আজ রাধারানীর চরণ দর্শন হবে, আমার সামর্থ্য নেই, আমি একটা রূপর নুপুরও বানিয়ে দিলাম, আর রাধারানীর চরণে দিয়েছে। এটাই হচ্ছে প্রেম। ভগবানের কিছুর প্রয়োজন নেই, আছে আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু যে দেয় সেই কৃপা লাভ করে। তাই ভগবানের সেবাতে এগিয়ে যান আর যুক্ত হন ভালোভাবে। আনন্দ, আনন্দ আর আনন্দ। এমনিতে 12 মাসে 13 পার্বণ, তো ভক্তি জীবনে 12 মাসে 24 পার্বণ পেরিয়ে যাবে, প্রতি মাসেই প্রোগ্রাম। যদি আপনাদের ভালোবাসাতে এখানে মন্দির হয়, তাহলে আপনারা বুঝবেন যে ভগবানের সেবা কীরকম হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম সংकीर्तन की, अमल पुराण श्रीमद् भागवत महापुराण की, भक्तवत्सल भगवान की, गौर प्रेमानंदे। हरि हरि बोल। की बोलते हैं? निताय गौर प्रेमानंदे। हरि 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 बोल।